সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভারের প্রতিবেশীর বাসা থেকে 23 বস্তা নথি উদ্ধার করেছিল দুদক এবং তারই প্রেক্ষিতে আজ কালুরঘাটে আরামিড গ্রুপের যেই ফ্যাক্টরি রয়েছে, যে অফিসটি রয়েছে মূল ভবন, সেখানে এসেছে দুদক। কিছুক্ষণ পূর্বে আসলে দুপুর 12টার দিকেই আসলে তারা প্রবেশ করে সেখানে এবং এর আগে গত 24 জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ভাই বোন সহ 31 জনের বিরুদ্ধে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে একে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছিল সাবেক মন্ত্রী জাবেদের মালিকানাধীন আরামিড গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের নামে 5টি নাম সর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিং, আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং খোলা হয়। এসব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় হিসাব খুলে গম, ছোলা, হলুদ ও মোটর আমদানির নামে 25 কোটি টাকার অনুমোদন করানো হয়, টাইম লোন অনুমোদন করানো হয় এবং 17টি নেতিবাচক পর্যবেক্ষণ উপেক্ষা করে 2020 সালের 8 মার্চ পর্যালোচনা পর্ষদে ঋণ অনুমোদন দেয়। এবং আমরা কিছুক্ষণ পূর্বে দুদকের উপপরিচালক মশিউর রহমানের সাথে কথা বলে যেটা জানতে পারি, তারা ভেতরে প্রায় 1 কোটি টাকার মতো ক্যাশ পেয়েছেন, যেটা আসলে বলা হচ্ছে যে কর্মকর্তা কর্মচারীদের যে বেতন, সেই বেতনের জন্য তুলে এনে রাখা হয়েছে। আমরা চেষ্টা করব মশিউর রহমানের সাথে একটু কথা বলার এবং জানার চেষ্টা করব যে আসলে তারা কি বলছেন আজকে তাদের যে অভিযান চলছে এবং যে অভিযান এখনো অব্যাহত আছে, সেই অভিযান সম্পর্কে আসলে তারা কি বলছেন একটু জানার চেষ্টা করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত কয়েকদিন ধরেই চিটাগাংয়ে বিভিন্ন তদন্ত করছি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিভিন্ন দুর্নীতির কেসগুলার। তারই অংশ হিসেবে বিগত সময় আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম। তারা রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং বিজ্ঞ আদালতে 164 জবানবন্দিও দিয়েছে। তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরও কিছু তথ্য পেয়েছি এবং আজকে গোপন সূত্রে জানতে পারি যে এখানে ব্যাপক পরিমাণ নগদ টাকা এখানে রয়েছে এবং এই যে জাহাঙ্গীর আলম, উনি হচ্ছেন আরামিড পিএলসি যেটা, সেটার এজিএম। তো উনি ওই আরামিড পিএলসির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই পলাতক এবং উনি এখন বর্তমানে দায়িত্বে আছেন। এই দায়িত্বে থাকা অবস্থায় উনি বিভিন্ন এই টাকাগুলো যেগুলো ব্যাংকে জমা হওয়ার কথা, সেগুলো ব্যাংকে জমা না করে এই টাকাগুলো উনি এখানে নগদে এসে জমা করছেন। আমরা 3টা কক্ষ থেকে, উপর দোতলায় যে ওনাদের অফিস আছে, অ্যাকাউন্টস অফিস, সেখানে 3টা কক্ষ থেকে লকার এবং আলমারি থেকে প্রায় 1 কোটি টাকার মতো উদ্ধার করেছি। এগুলো আমাদের ইনভেন্টরি কাজ চলতেছে। আমরা এই টাকাগুলা ইনভেন্টরি করে এগুলা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। এছাড়া ওনার বিরুদ্ধে আরও আমরা যে সাইফুজ্জামান যে টাকাগুলো পাচার করেছে এসব ক্ষেত্রে যে আমরা কয়েকটা মামলা করেছি। এই ওনার নামে একটা প্রতিষ্ঠান হচ্ছে ক্লাসিক ট্রেডিং। এই ক্লাসিক ট্রেডিংয়ের অ্যাকাউন্টে প্রায় 600 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। এই 600 কোটি টাকা বড় বড় অ্যামাউন্ট, 5 কোটি 10 কোটি এরকম টাকা, এই টাকাগুলা নগদে উত্তোলন করে দুবাই, পরবর্তীতে আমেরিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। ওই বিষয়েও আমরা তদন্ত করতেছি। ওনার কাছে ব্যাখ্যা চেয়েছি, উনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। আমরা তাকে আইনের আওতায় নিয়ে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করব, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ড প্রার্থনা করব। আচ্ছা, আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম যে বর্তমান তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পলাতক, ওনারা সর্বশেষ 11টা চেকের মাধ্যমে 1,76,00,000 টাকা উঠাইছেন। উঠায় তারা এই যে টাকাগুলো, যে এখন যে বললাম যে 1 কোটি টাকার মতো আমরা ইনভেন্টরি করতে পারছি, এই ইনভেন্টরি টাকা 1,76,00,000 মধ্যে এই টাকাগুলো ওনারা জমা করছে, এগুলো বিদেশে পাঠাই দিবে। এবং আমরা যেটা খবর পেলাম, প্রতিদিন এরকম করে নগদ টাকা, মানে ব্যাংকে জমা না করে টাকাগুলো নগদ করে এবং নগদ করে ওরা বিভিন্ন সোর্সের মাধ্যমে বাইরে পাঠাই দেয় এই সাইফুজ্জামান এবং রুকমিলার কাছে। ওইটারই একটা অংশ আজকে আমরা খবর পাওয়ার পরে এই টাকাটা আমরা উদ্ধার করতে পারলাম, ওই 1,76,00,000 একটা অংশ। বেতনের টাকা তো ব্যাংকে যায়, প্রত্যেক এমপ্লয়ির বেতনের টাকা তাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের ব্যাংকে যাওয়ার কথা। তো ওনারা তো আজকে কয় তারিখ? আজকে 24 তারিখ। 24 তারিখে মাসে বেতন হয় না, বেতন হয় 1-2 তারিখে। আজকে বেতনের টাকা থাকার যৌক্তিকতা নাই। যদি ওনারা প্রমাণ দিতে পারে বেতনের টাকা, তাহলে আইন অনুযায়ী সে টাকা, তারা বেতনের টাকা ফেরত পাবে। সাইফুজ্জামান চৌধুরী মূলত টাকা পাচার বড় আকারে শুরু করেন 17 সাল থেকে। তো এই 17 সাল থেকে শুরু করে 20-22 সাল পর্যন্ত সময়, এই সময়টায় ওনার অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়েছে। আমরা যে গত কয়েকদিনে যে মামলা করেছি, বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া লোন নিয়ে যে 125 কোটি টাকা, তারপরে আপনি দেখছেন যে HM স্টিল থেকে 55 কোটি টাকা, থার্মেক্স থেকে 52 কোটি টাকা, ওরিয়ন গ্রুপ থেকে 240 কোটি টাকা ঘুষ নিয়েছেন। এই ঘুষ গ্রহণের যে মামলাগুলো করেছি, ওই টাকাগুলা এই অ্যাকাউন্টগুলোর মধ্য দিয়ে ট্রান্সফার করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করছেন বলে আমরা প্রাথমিক জানতে পেরেছি। 30 বস্তা ডকুমেন্ট পেয়েছি, ওই ডকুমেন্টগুলো আমরা পর্যালোচনা করতেছি। ইতিমধ্যে ওই ডকুমেন্টগুলোতে উনি যে বিভিন্ন দেশে যে সম্পত্তি করেছেন, ওই সম্পত্তির মালিকানা
সম্পত্তির যে পেমেন্টগুলো, মানে এখান থেকে বাংলাদেশ থেকে প্রথমে দুবাই টাকা পাঠাতেন, দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্রে টাকা পাঠাতেন, এই পাঠানোর যে স্লিপ, এই স্লিপগুলো ওই ফাইলে আছে। আমরা এগুলা পেয়েছি এবং জব্দ করা হয়েছে, ওগুলা পর্যালোচনা চলছে। আমরা তো প্রথমে 4টা দেশ নিয়ে কাজ শুরু করেছিলাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং দুবাই। এর পরবর্তীতে আমরা এই ফাইলগুলো পাওয়ার পরে দেখলাম যে ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ডে আছে, কম্বোডিয়া আছে, এরকম আরও 5টা নতুন দেশ আমরা পেয়েছি, যেগুলোতে এই উনি সম্পত্তি পাচার করে, টাকা পাচার করে সম্পত্তি ক্রয় করেছেন।